এই কাইকাটা ঘাটে কেউ আসে বাঁশ নিতে, কেউ আসে বাঁশ দিতে। বাংলাদেশের বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়ার ওরা। আপনার এটা কি মুরগি? আমেরিকান সিল্কি মুরগি। 67 বছর ধরে এখানে শরবত বানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে আসছি নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক কাইকাটে ঘাটে। এটি শুধু বাজার নয়, এটি মানুষের জীবন সংগ্রাম আর স্বপ্নের মিলন মেলা। চলুন আজকে ঘুরে দেখি ঐতিহাসিক কাইকাটে ঘাট। রাজহাঁসের জোড়া আপনাদের এখানে কি ঠিকা হিসাবে না কেজি হিসাবে? না, ঠিকা হিসাবে। ঠিকা হিসাবে। আচ্ছা, জোড়া কত করে বিক্রি করে? পুরো 4,000 টাকা বিক্রি হয়। জোড়া 4,000 টাকা। এটার ওজন আনুমানিক কেমন হতে পারে? আনুমানিক জোড়া মনে 8 কেজি তারা। 8 কেজি। আপনারা তো এখানে প্রতি সপ্তাহে একবার আসেন। হ্যাঁ, 7 কয়টা থেকে এখানে আসেন? এই যে বাজার 7টার দিকে আসে। আপনি আসছেন কি এই এলাকারই নাকি বাইরে থেকে? না না, আমাদের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে এখানে আসছেন? হ্যাঁ। এত দূর থেকে? এই পাতিহাঁস কত করে জোড়া? এই জোড়া 1200 টাকা। পাতিহাঁস হচ্ছে জোড়া 1200। জোড়া 1200। ওজন কেমন হতে পারে? ওজন দুটো 3.5 কেজি। এই যে দুইটা কি চীনা হাঁস নিলেন না? কত করে নিচ্ছেন এটা? এটা দিয়েছি 700 টাকা। আপনি তো এই এলাকারই। এই এলাকায় এই এলাকায় হাঁসের বাজারে দাম কিরকম মনে হয়? দাম তো হিসাবে আশের বাচ্চার বর্তমান দাম বেশি অনেক বর্তমানে। আশেপাশের অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে হাঁসের দাম কি কম না বেশি? বেশি এই বাজারে বেশি। এই বাজারে বেশি। আঙ্কেল, আপনি এই বাজারে কতদিন ধরে হাঁস বিক্রি করেন? 40 বছর ধরে। 40 বছর ধরে। বাজারের দাম এখন কেমন মনে হয়? খুব ভালো বাজার। খুব ভালো বাজার। আশেপাশের অন্যান্য বাজার থেকে এটা উত্তম বেচা কিনা। কাইকাটা ঘাটে উত্তম হাঁস উত্তম বিক্রি বেচা হয়। কিনা হয়। তার মানে আপনি এই বাজার হাঁস বিক্রি করে খুব সন্তুষ্ট। অনেক সন্তুষ্ট। আপনার এটা কি মুরগি? আমেরিকান সিল্কি মুরগি। আমেরিকান সিল্কি মুরগি। এই মুরগিটার বয়স কত? বয়স 3.5 মাস। 3.5 মাস। এটা কি পালার জন্য না খাওয়ার পালার জন্য? জন্য, পালার জন্য। এগুলার দাম কিরকম? ওগুলোর দাম পড়বে হলো আপনার জোড়া 3,000 টাকা। জোড়া 3,000 টাকা। এখানে যেমন আমরা ঘুরে দেখতেছি হাঁস, মুরগি, কবুতর, অন্যান্য জিনিস আছে। কোন জিনিসটা সবচেয়ে বেশি এবং অল্প দামে পাওয়া যায়? জিনিসটা আপনি মনে করেন, আমার মনে হয় হাঁসই। আমি হাঁস পালি তো, আমার খামারে প্রায় আপনার 75টার উপর হাঁস আছে। মানে হাঁসের জন্য এই জায়গাটা পারফেক্ট। শুরু থেকে এই পেশা নিয়ে আছেন? 67 বছর ধরে এখানে শরবত বানান। এটা কি আপনার পূর্বপুরুষ কেউ করছে? হ্যাঁ, আমার বাপে করে। আপনার বাবা থেকে আপনি আসছেন। এবার এই বাজারের বয়স কত? আপনি 67 বছর? বাজারে বয়স বাবা 300 বছর ধরে। 300 বছরের উপরে। এটা কি শরবত? এটা বরাবের শরবত। বরাবের শরবত। লেমু মিঠাই। বরাব, লেবু আর মিঠাই। মিঠাই। কিরকম বেচা কিনা হয়? এই বাবা গরম বুঝা, আকাশের বাবা বুঝা। আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব। হ্যাঁ, একটু 2-4 হাজার টাকা বিকায়। এটা কি শুধু সপ্তাহে রবিবারে বিক্রি হয়? হ্যাঁ, আমি শুধু রবিবারে। আপনার শুধু রবিবারে। এরপরে অন্য সময় কোথায় থাকেন? অন্য সময় বাস থাকি। মানে আর কোনো হাটে যান না? যাই মাঝে মাঝে শোনা গান। সোনারগান। বরাব, মিঠাই, লেবু। খেয়ে দেখবো কেমন হয়। ওয়াও, মাশাআল্লাহ। এই হলো ঐতিহ্যবাহী বাটকারা, যেটা দিয়ে আগে ওজন পরিমাপ করা হতো। এটা 1 কেজি ওজনের একটি বাটকারা, এটা দাঁড়িপাল্লাতে ওজন করা হয়। এই বাটকারা এখানে কত ছোট ছোট থেকে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসুন। এটা হলো 5 কেজি ওজনের বাটকারা। এটি হলো 2 কেজি ওজন পরিমাপ করার জন্য একটি বাটকারা। এটি হলো 1 কেজি ওজন পরিমাপ করার জন্য বাটকারা। এটি হলো হাফ কেজি। এভাবে করে প্রত্যেকটা ওজনের জন্য প্রত্যেকটা বাটকারি রয়েছে। এটা হচ্ছে 200 গ্রাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও ছোট 100 গ্রামেরটা কোথায়। এই হলো 100 গ্রাম ওজনের। তারপরে হচ্ছে এই যে 50 গ্রাম ওজনের জন্য একটা বাটকারা। তারপরে রয়েছে 20 গ্রাম ওজন পরিমাপ করার জন্য বাটকারা, অর্থাৎ 20 গ্রাম থেকে শুরু করে 5 কেজি পর্যন্ত পরিমাপ করার জন্য বাটকারা রয়েছে। এর চেয়েও বেশি পরিমাপ করতে হলে তখন 5 কেজিরও অধিক আরও বাটকারা ইউজ করা হয়। দর্শক, এই হলো সেই দাঁড়িপাল্লা। এতক্ষণ আপনাদেরকে যেই বাটকারা দেখালাম, সেই বাটকারা দিয়ে পরিমাপ করার জন্য এই দাঁড়িপাল্লা ইউজ করা হয়। দর্শক, হাতে দেখতে পাচ্ছেন টেটা, যেটা আঞ্চলিক নামে হচ্ছে চল। এটা দিয়ে মাছ ধরা হয়। কিন্তু এই টেটা আমাদের বাংলাদেশের বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়ার ওরা। এই টেটা যে বানায়, আজকে ওনার সাথে একটু কথা বলে আপনাদেরকে দেখাবো এই বিষয়ে। ভাই, এখানে কতদিন ধরে এই টেটা বানান?
ভাই আমি টেরা বানাতেছি এখানে কত 22 বছর ধরে 22 বছর ধরে টেটা বানাইতেছেন, তার মানে আপনার টেটা বানানোর অভিজ্ঞতা 22 বছরের। অভিজ্ঞতা 22 বছর আরো বেশি, তারপরে ওটা ধরে না, কিন্তু আমি আগে আবার চাকরি করতাম আবার অন্য জায়গায়। এখানে বিভিন্ন প্রকারের টেটা দেখতেছি, এক একটার এক এক বৈশিষ্ট্য। হ্যাঁ, এই সম্পর্কে একটু কিছু বলবেন আমাদেরকে? এইটা রাত দিয়া বৃষ্টি বাদলার মধ্যে শিং মাছ টাকি মাছ ওঠে, হ্যাঁ, এগুলো কোবার লেগা। এটা লাইট মেরে রাইতে লাইট মেরে, ঠিক আছে। গুড়া মাছ আর বড় ছোট যেগুলো, এগুলো দিয়া মন করেন যে ওই যে পাহারা দেয়। বড় মাছ আছে না, হ্যাঁ, হ্যাঁ। যেমন শোল মাছ, গজার মাছ বা কাতলা মাছ, বড় মাছ হইলে এটা পার দিলে হলাস ডাল আছে যার কারণে এটা থাকবে। এটা তো হচ্ছে আপনার এই যে এই পিয়াটার কারণে বড় মাছ আটকা থাকে সহজ। কালা ইয়ে মোটা। মানে বৈশিষ্ট্য হচ্ছে এক একটার এক এক মাছ ধরার জন্য। এটার নাম কি? জুইতা। জিত্তা। এটা হচ্ছে কেউ কয় হ্যাঁ এটা সাতকালি, ছয়কাঠি, সাতকালি। সাতকাঠি। কেউ কয় জুইতা, আবার এটার মধ্যে এরকম একটা মডেল আছে, ওটাকে বলা হয় কোচ। কোস। ওটা আপনার 4.5 হাত লম্বা হয়, 5.5 হাত লম্বা হয়। তার মানে যে জিত্তা হইছে আপনার, এটা মোটামুটি হ্যাঁ, এটা পিছনে 3 বাস ফিটের থাকবে, হ্যাঁ এটা এটার 2 উপরে হাত, আবার 2 বাস হাত, থাকবে। এটার উপরে বাস আর থাকবে। কোস যেটা ওইটা হচ্ছে ওটা আপনার শুধু বাস থাকবে না, এটাই থাকবে আপনার এটা 4 হাত লম্বা থাকবে। 4 হাত লম্বা। 4 হাত লম্বা। এটা দিয়ে কি মাছ ধরার জন্য? এটাতে আপনার যত বড় মাছ, মানে সব বড় মাছ ধরার জন্য এটা কুম্ভুর সুতা বাঁধবে, এটা কুম্ভুরটা সুতা ধরতে হবে এটা। কুমির সহ ধরা যাবে না। কিন্তু এই রশিটা মোটা লাগাতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে সাতকাঠির জুত্তা। এটা কাইকাটে ঘাটে বিক্রি হচ্ছে এবং এটা খুবই পপুলার বড় মাছ ধরার জন্য। আপনাদের যদি এই ধরনের জুত্তা প্রয়োজন হয়, চলে আসবেন কাইকাটে ঘাটে। এগুলো কি জাল বলা হয়? জাকি জাল বলে, কেউ খেপলা জাল বলে, কেউ গোল জাল বলে। এই বাজারে কোন জালটা বেশি পপুলার? মানুষ কোন জালটা বেশি কিনে? এই ধরনের জালগুলো বেশি চলে। এই জালের ব্যবসা আপনার কতদিন ধরে আছে? আমি 10-15 বছর হইব। মাশাআল্লাহ, অনেক দিন ধরে। না না, আমার আব্বা ব্যবসা করতো, সেই সুবাদে আমি করি। মানে পূর্বপুরুষ থেকে প্রাপ্ত এই ব্যবসা। এই ঝাঁকি জালের মধ্যে গাবের রস দিয়ে চুবাইতো, সেই গ্রানটা আমি এখানে পাচ্ছি। হ্যাঁ। এটা কোন জাল থেকে আসতেছে? এটা থেকে এটা গাব দেওয়া। গাব দেওয়া। এই গাবের বৈশিষ্ট্যটা কি শুধু অনেকদিন ভালো থাকার জন্য, নাকি বা মাছ টাছ বেশি পাবে, দ্রুত ডুবে যাবে, এরকম কোনো না না, বৈশিষ্ট্য? গাবটা আর কি সুতারা ভালো থাকে এই আর কি। এখানে কাঠের বেচা কিনে কেমন হয়? ইনশাল্লাহ ভালো। ভালো হয়। এখানে আপনার এখানে কি কি প্রকারের কাঠ হয়? আপনার মেহগনি কাঠ, আপনার আবার রোড চাম্বুল কাঠ, করই কাঠ, আপনার আরো বিভিন্ন কাঠ আছে। গর্জন কাঠ, লোহা কাঠ, এই ধরনের কাঠ আছে। সবই আছে। সবচেয়ে ভালো চলে কোন ধরনের কাঠ? মেহগনি কাঠটা একটু বেশি চলে, একটু নর্মাল দামে। আপনার এই এখান থেকে কাঠটা কি ঘর দুয়ার করার জন্য যে কাঠ থাকে হ্যাঁ। সব কাঠই পাওয়া এই যায়? সব কাঠ পাওয়া যায়। আপনার দরজা জানালা সব। সবই পাওয়া যায়। আপনার সমিল কোন দিকে? সময় নিলে আপনার এই যে বুদ্ধাবাজার। এই হলো পুরনো ঐতিহ্যবাহী ডুলা, যে ডুলা নিয়ে সকালে আড়ঙে গিয়ে বাজার করতাম আমরা ছোটবেলায়। সেই ঐতিহ্য এখনো কাইকাটা ঘাটে রয়েছে। এই হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুলা, যে কুলা এখন পাওয়াই মুশকিল অবস্থা। আসলে এই কাইকারটেক যে ঐতিহাসিক হাট বলা হয়, ঐতিহাসিক অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। এটা চালুনও বলা হয় অনেক অঞ্চলে, কিন্তু এখন চালুন প্লাস্টিকের চালুন হওয়াতে এই বাঁশের চালুন আর এখন ব্যবহৃত হয় না। এই প্লাস্টিকের চালুনের থেকে এই বাঁশের চালুন অনেক স্বাস্থ্যসম্মত। গ্রাম বাংলার ঐতিহ্য, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় পলো। এই পলো দিয়ে আগে মা চাচিরা মুরগি পালন করতো, নতুন মুরগি বাসায় আসলে ঢেকে রাখতো। আবার এই পলো দিয়ে অনেকে খালে গিয়ে মাছ ধরতো। ছোটোবেলায় আমরাও এরকম এই পলো ইউজ করেছি মাছ ধরার জন্য। এই পলোটা আমরা ছোটোবেলায় দেখতাম, এখন অনেক জায়গায় এটা বিলুপ্তির পথে। একমাত্র এই কাইকাটেক হাটে এসেই আমরা এটা দেখলাম। এই পলো কি কি কাজে ব্যবহৃত হয়? মুরগি বন্দি করে, হাঁস মুরগি বন্দি করে। হাঁস মুরগি বন্দি করে। এর পূর্বে এটা কি কি কাজে ব্যবহার আর হতো? কিছু কাজ করলো। আর আমরা তো ছোটবেলা দেখতাম এই পলো দিয়ে মাছও ধরা হয়। এখন আর মাছ আছে। হ্যাঁ। সেটা ঠিক আছে, এখন এখন মাছ। আপনার এই বাজারে পলো বিক্রি কিরকম হয়? আছে 20-30 টাকা। আচ্ছা, আপনি এই ব্যবসা কতদিন ধরে করতেছেন? প্রায় 20 বছর। প্রায় 20 বছর। আপনি তো এখানে বাঁশ বিক্রেতা। এখানে বাঁশ কয় প্রকারের আছে?
এখানে বাঁশ আছে 4-5 প্রকারের। 4-5 প্রকার। সবচেয়ে বেশি প্রচলিত কোন বাঁশটা? এই যে আমি ধরে রাখছি এটা এটা কিনা শিল বরাক। শিল বরাক। বরাক বাঁশের মধ্যে আরেকটা আছে মাহাল বাঁশ বলা হয়। মাল বাঁশ বলা হয়, নুল্লা পরাগ বলা হয়, দেহ পরাগ বলা হয়, একটা আর কি আমরা বিক্রি করি। এই যার মধ্যে বরাক বাঁশটা হচ্ছে সবচেয়ে বেশি দামি বাঁশ। জি। তার মানে অনেকে তো আবার দেখা গেছে বরাক বাঁশ বলে মাহাল বাঁশ দিয়ে দেয়। হ্যাঁ নেয়, আমরাও দিই। আপনারা দেন। আমি কি করবো, দামে না বললে তো খারাপ বালায় মিসকার করে দিতে হয়। কোনটা কি কাজে? যেমন আমরা যেটা জানি যেমন লগি, ওইটা কি বাঁশ? ওইটা হলো লক্ষ্মী বাঁশ, হলো রেঙ্গুনি বাঁশ। রেঙ্গুনি বাঁশ। জি। আচ্ছা, লগি বাঁশ হচ্ছে রেঙ্গুনি বাঁশ, রেঙ্গুনি। এটা হচ্ছে বরাক বাঁশ। বরাক বরাক বাঁশ। বাঁশটা কি কাজে ব্যবহার হয়? বরাক বাঁশটা আরগারার জন্য হয়, বা কত ছোট ছোট ঘর দুয়ার উঠায় ওইটার জন্য হয়। বোর্ডের মধ্যে মাটি আনে, মাটির নিচে দিয়ে হয়েছে জাগনটা সমান করে, ওইটার জন্য নেয়। ফার্মের কাজের জন্য নেয়, সেন্টারিং এর জন্য কোন বাঁশটা? এই সেন্টারিং এর জন্য নেয়। সেন্টারিং এর জন্য বরাক বাঁশটা। আপনাদের এখানে তো আমি বাজার ঘুরে দেখলাম অনেক বড় বাঁশের বাজার। হ্যাঁ, এটা ঐতিহাসিক বাজার। ঐতিহাসিক বাজার। আর নদীপথ থাকার ফলে বাঁশ আনা সহজ হয়ে যায়। সহজ হয়ে যায়। আপনারা বাঁশ আনেন কোথা থেকে? তার মানে বাঁশের পাইকারি বাজার হচ্ছে ময়মনসিংহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ঐতিহাসিক কাইক্কাটে ঘাটে প্রচুর বাঁশের বাজার রয়েছে। এখানে নদীপথে ময়মনসিংহ থেকে বাঁশ আনা সহজ বিধায় এখানে বাঁশের বাজারটা একটু বড়। এই কাইক্কাটে ঘাটে কেউ আসে বাঁশ নিতে, কেউ আসে বাঁশ দিতে। আমরা আজকে বাঁশের তথ্য দিতে আসলাম। এই ধরনের বাঁশের তথ্য পেতে আমাদের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ।